উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বৃষ্টি থাকছে, যেটা বলা হয়েছে আলিপুরের তরফ থেকে সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে। 1 থেকে 2 জায়গাতে বৃষ্টি থাকবে প্রতিটা জেলার মধ্যেই, এবং এরই সাথে যদি আমরা উইন্ডির আপডেটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে রাত্রির দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সম্ভাবনা নেই। তবে বজ্রঝড় বৃষ্টি মোডে আসলে কিন্তু কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো, কারণ বজ্রঝড় বৃষ্টিতেই কিন্তু দেখা যাবে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখা যাচ্ছে যে তবে এখানে কিন্তু আপডেটে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র কিন্তু এপাশে আমরা যদি দেখি তাহলে কিন্তু বোলপুর এবং তার সাথে আহমেদপুর এবং এপাশে লাভপুর এবং নানুর এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু প্রতিটা জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, 30 থেকে 40 কিলোমিটার নয়, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। 1 থেকে 2 জায়গাতে থাকবে, এবং বেশ কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবং আগামীকালের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝড় বৃষ্টি কিন্তু থাকছে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 5 তারিখের দিকে একদমই দক্ষিণ 24 পরগনার দিকে, এবং এপাশে মেদিনীপুরের সাইডে কিন্তু হালকাভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং সুন্দরবনের দিকে কিন্তু দেখা যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা 6 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কলকাতা, উত্তর 24 পরগনা এবং নদিয়া, তার সাথে বর্ধমান এবং পূর্ব পশ্চিম বর্ধমান, এবং এর সাথে কিন্তু হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা, এবং তার সাথে কিন্তু এপাশে বর্ধমানের কিছু জায়গা এবং মুর্শিদাবাদের কিছু জায়গাতেও দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে 6 তারিখের দিকে। এবং বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা এবং এপাশে ময়মনসিংহ, সিলেট, কলাই এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে। মোটামুটি পুরোটা জায়গা জুড়েই কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টি থাকছে। এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু 7 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝড় বৃষ্টি থাকছে। এর আগেও কিন্তু আমরা দেখিয়েছি প্রায় 7 তারিখ থেকে কন্টিনিউয়াসলি কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কিন্তু থাকবে, এক সময় প্রতিটা মানে যদি আমরা বলি তাহলে কিন্তু বিক্ষিপ্তভাবে বলতে কিছু সময় কিন্তু কিছু জায়গায় হতে পারে, একভাবে কিন্তু দেখা গেলো 4টের সময় প্রতিটা জায়গাতে হবে না। দেখা গেলো কোনো জায়গাতে কিন্তু 2-3টের দিকে হলো, কোনো জায়গাতে আবার 5টা থেকে 6টার দিকে হলো, 7-8টার দিকে আবার কোনো জায়গায় হলো, এরকমভাবে কিন্তু থাকবে বিক্ষিপ্তভাবে। তবে পুরো একভাবে কিন্তু থাকার সম্ভাবনা নেই সব জায়গাতে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা 11টার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, কন্টিনিউয়াসলি কিন্তু থাকছে বজ্রঝড় বৃষ্টি 7 তারিখ থেকে 11 তারিখ অবধি। এবং এই বজ্রঝড় বৃষ্টির ফলে আমরা বৃষ্টির পরিমাণের উপর যদি নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাবো 7 তারিখ থেকে আগামী 8 দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি বজ্রঝড় বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে 7 তারিখ থেকে আগামী 8 দিন অর্থাৎ 14 তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 15 থেকে 17 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। এবং বর্ধমানের সাইডে কিন্তু প্রায় 25 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এখানে 15 থেকে 16 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা কিন্তু কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা এবং তার সাথে হাওড়া এবং এপাশে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকছে 10 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে নদিয়ার দিকে দেখা যাচ্ছে 15 মিলিমিটার থাকছে, মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। এবং উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 50 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু 7 তারিখ থেকে আগামী 8 দিনের মধ্যে ভারী বৃষ্টি হবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা তারপরে এগিয়ে গিয়ে দেখি 12-13 তারিখের দিকে 11 তারিখ থেকে আগামী 8 দিন যদি আমরা দেখি তাহলে 11 তারিখ নয়, এখানে কিন্তু আমরা 10 তারিখ থেকে দেখব। 10 তারিখ থেকে যদি আগামী 8 দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 50 মিলিমিটার বৃষ্টি কিন্তু ওখানে থাকছে আমাদের উত্তরবঙ্গে। এবং এপাশে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রায় 30 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে 10 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলার মধ্যে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে বরিশাল, খুলনা এবং কুমিল্লা, ঢাকা এইসব জায়গাগুলিতে কিন্তু 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগে রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 60 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে 30 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে বর্ধমানের দিকে দেখা যাচ্ছে যে প্রায় 22 মিলিমিটার, এবং এপাশে বর্ধমানের দিকে দেখা যাচ্ছে 30 মিলিমিটার। অর্থাৎ আমরা যদি দেখি পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে, পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে। এবং এপাশে বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে যে 20 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু আরামবাগ এবং তার সাথে আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে কোলাঘাট এবং
এপাশে আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি, হাওড়া এইসব জায়গাগুলিতে কিন্তু 30 মিলিমিটার বৃষ্টি থাকছে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে, 5 থেকে 10 মিলিমিটার অবধি হতে পারে। পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকছে এবং এবার কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে 20 মিলিমিটার অবধি থাকতে পারে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে। আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং এরই সাথে যদি আমরা দেখি বজ্রবৃষ্টি মোডে নিম্নচাপটির বর্তমান পরিস্থিতি কি রয়েছে, নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং ক্রমশ উপর দিকে উঠে এসেছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। যদি আমরা দেখি এপাশে আজ রয়েছে নিম্নচাপটি কিন্তু ক্রমশ আমাদের পোর্ট ব্লেয়ারের কাছে এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 7-8 তারিখের দিকেও কিন্তু পোর্ট ব্লেয়ারের কাছেই থাকছে। শক্তি কিন্তু বাড়াচ্ছে ক্রমশ আস্তে আস্তে এবং ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9 তারিখের দিকে আমাদের উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রভাব ফেলছে এবং বায়ুর ঝাপটা মোডে যদি আমরা দেখি উপকূলবর্তী অঞ্চলে কতটা গাস্টিং থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 40 কিলোমিটারের কাছাকাছি গাস্টিং কিন্তু থাকতে পারে, বায়ুর ঝাপটা থাকতে পারে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতেও প্রায় 35-36 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা এই নিম্নচাপের জেরে থাকার সম্ভাবনা রয়েছে এবং গভীর নিম্নচাপ রূপেই কিন্তু এবার আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।